চমকের পরে চমক। দেব এত দারুণভাবে তার সিনেমার প্রমোশন করতে পারেন, এই জন্য কিন্তু তার সিনেমাগুলো দারুণভাবে ওয়ার্ক করে, মানে দর্শকের কাছে কিন্তু তার সিনেমার নামটুকু পৌঁছায়। আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, হিরোদের যেটা সব থেকে বড় ভুল সেটা হলো তারা কিন্তু অ্যাক্টিভ নন। সোশ্যাল মিডিয়ায় বলুন বা যে কোনো জায়গায় তারা যদি ছোট ছোট করে খবরগুলো দিতে থাকেন তাদের আগামী সিনেমার, তাহলে কিন্তু দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্টটা কিন্তু অনেক বেশি করে ক্রিয়েট হয়। আপনি দেখুন, খাদান সিনেমাটা এই বছর রিলিজ করা হবে, সেটা প্রথম দিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। খাদান সিনেমার কোথায় শুটিং হচ্ছে, কি পরিস্থিতিতে সিনেমাটা তৈরি হবে, সিনেমাটার বিষয়বস্তু কি হবে, কে এখানে অভিনয় করছেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু দেব বারবার করে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করছেন। অন্যদিকে আপনি টেক্কা নিয়ে বলেন, টেক্কার অফিসিয়াল আপডেট গত বছর শেষ দিকেই হয়ে গিয়েছিল যে মোটামুটি সৃজিত বাবুর সাথে তিনি কাজ করছেন, কিন্তু প্রত্যেকবার এই সিনেমা নিয়ে ছোট ছোট যে আপডেটস গুলো সেগুলো কিন্তু দেব দারুণভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তো রিসেন্টলি দেব এবং রুক্মিণীর কিন্তু একটা পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে। এই পোস্টারটা দেখে মোটামুটি আমরা সিনেমা সম্পর্কে একটা আন্দাজ পাচ্ছি। তাছাড়া বেশ কয়েকটা গরম গরম খবর রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হলো দেবের লুক এবং রুক্মিণী। দেখুন, এখানে আমরা দেবের যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, দেব নিজে বলছেন যে তার ক্যারেক্টারটা খুব সাধারণ মধ্যবিত্ত গড়ের একটা চরিত্র হতে চলেছে। এর আগে কাছের মানুষে তার ক্যারেক্টারটাকে এরকমভাবে আমরা দেখতে পেরেছিলাম। তো সেখানে প্রসেনজিৎকে দেখেছিলাম আমরা উল্টো দিকে। তো এই সিনেমার ক্ষেত্রে তিনি বারবার করে বলছেন যে সমস্ত ছেলেরা আজকের দিনে দাঁড়িয়ে চাকরি খুঁজছেন বা চাকরি পাচ্ছেন না, সমাজে অভাব অনটনে চলছে তাদের পরিবার, সেই সমস্ত ছেলেদের, সেই সমস্ত চরিত্রগুলোকে কিন্তু তিনি এই সিনেমার মাধ্যমে নিজে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছেন তার যেহেতু হাইট, মানে তিনি যেহেতু লম্বা চওড়া, ফিগার যেহেতু একদম হিরোদের মতো, সুপারস্টারদের মতো, সেখানে দাঁড়িয়ে এরকম ধরনের একটা ক্যারেক্টার করা কিন্তু সত্যিই খুব কষ্টের। কিন্তু তিনি যেভাবে তাকে আমরা লুক দেখতে পাচ্ছি, যেভাবে তার আমরা মেকআপ দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু মনে হচ্ছে সত্যিকারে তিনি ক্যারেক্টারটা কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন। এর আগেও আমরা দেবকে বহুবার এক্সপেরিমেন্টাল সিনেমায় দেখে এসেছি, বিভিন্ন ক্যারেক্টারে দেবকে আমরা দেখে এসেছি। বিগত ৫-৬ বছর ধরে দেব কিন্তু বিভিন্ন ধরনের সিনেমা তো করছেন, সেখানে কিন্তু তার অভিনয় আহ দারুণভাবে প্রশংসা পাচ্ছে এবং যত দিন যাচ্ছে তার অভিনয় কিন্তু আরো ডেভেলপ হচ্ছে, আরো সুন্দর হচ্ছে। তো সেক্ষেত্রে তার ক্যারেক্টারটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। যদি রুক্মিণীর কথা বলি, আপনি রুক্মিণীর ক্যারেক্টারটা খুব ভালো করে দেখুন। তার ক্যারেক্টারটার আমরা ছোট ছোট চুল তো দেখতেই পাচ্ছি। রুক্মিণী নিজে বলেছেন যে তিনি রিসেন্টলি বিদ্যুৎ জামালের সাথে ক্র্যাক সিনেমার একটা গানের শুটিং করে এসেছেন, এবং আপনারা যদি জানেন যে বিদ্যুতের সাথে এর আগে সানাক বলে ছবিটাতে তিনি কাজ করেছিলেন। ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি। তো আবার আমরা তাকে বলিউডে দেখতে পাচ্ছি, ছোট কোনো রোলেই হয়তো দেখতে পারবো, মেবি কোনো গানেই হয়তো তিনি থাকবেন, যাই হোক না কেন, কিন্তু আবার কিন্তু তাকে বলিউডে আমরা দেখতে চলেছি। এবং তার সাথে তিনি যখন এখানে এসেছেন, এখানে শুটিং করার জন্য এসেছেন আবার, তো তার ক্যারেক্টারটা তিনি বলছেন যে মেন স্ট্রিম সিনেমায় এরকম ভাবে কিন্তু নায়িকাদের কখনো প্রেজেন্ট করা হয় না। এবার আমরা দেবের হাতে কিন্তু একটা বন্দুক দেখতে পাচ্ছি এবং উল্টো দিকে চশমা খুলে, চশমাটা, সানগ্লাসটা কিন্তু হাতে রয়েছে রুক্মিণীর। তো এবারে মেবি যে ছোট মেয়েটাকে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা কি তার মেয়ে, না আদপে রুক্মিণীর ক্যারেক্টারটাকে অন্যভাবে এখানে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু রুক্মিণীকে কিন্তু আমরা বুঝতে পারছি তার ক্যারেক্টারটা, বয়সটা অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। সেটা কি কারণে, সিনেমা দেখলে বা সিনেমার আরো পোস্টার রিলিজ করলে, টিজার রিলিজ করলে কিন্তু আমরা বুঝতে পারবো। এবারে এই সিনেমার ক্ষেত্রে স্বস্তিকার যে ক্যারেক্টার, সেটা সম্পর্কে জানা যাচ্ছে স্বস্তিকার ক্যারেক্টারটা মেবি তিনি একজনের স্ত্রী, তার সাথে তিনি কিন্তু কর্পোরেট সংস্থার সিইও, অর্থাৎ তার ক্যারেক্টারটা কিন্তু ডেভেলপ করা হয়েছে আজকের দিনে। মেবি তার ক্যারেক্টারটা এরকম হতে পারে যে দেবের অপোজিটে গিয়ে দেবকে বারবার করে সে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই সমাজে বিভিন্নভাবে কর্পোরেট সংস্থায় কিভাবে মানুষের মধ্যে হিংসা ছড়ানো হয়, সেখানকার মানুষদের জীবনযাত্রা কিরকম হয়, সেটা হয়তো স্বস্তিকার ক্যারেক্টারটার মধ্য দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হতে পারে। আর এখানে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা কিন্তু কোনোভাবেই আমাদের সামনে পরিষ্কার করা হয়নি, কারণ আমরা বুঝতে পারছি তার ক্যারেক্টারটা রহস্যের মোড়কে কিন্তু রাখা হয়েছে। তো এই সিনেমাটা নিয়ে আমার মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট দারুণভাবে রয়েছে। এবার এখানে পরতে পরতে বলা হচ্ছে রহস্য লুকিয়ে আছে। সৃজিত বাবু যখনই সিনেমা তৈরি করেন, আমরা এর আগে রিসেন্টলি তার কাজগুলো যদি বাদ দিই, এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি গল্প বলার মধ্যে একটা নতুনত্ব রাখেন বারবার করে। তো এই সিনেমাটা কোন ফরম্যাটে হবে সেটা কিন্তু একটা দেখার বিষয়। যাই হোক না কেন, এই ছিল আপনাদের সাথে আপডেট শেয়ার করলাম।
মোটামুটি এই সিনেমার যে শুটিং আর কি সেটা মে মাস অবধি হয়তো চলবে, তার মাঝে হয়তো দেব খাদান সিনেমার জন্য শুটিংয়ে গেলেও যেতে পারেন, কয়েকটা হয়তো লোকেশনে শুটিং হয়তো তার মাঝে মাঝে হবে। তবে দেবের কিন্তু আরেকটা লুকও রয়েছে, এখানে আমরা দাড়ি গোঁফওয়ালা লুক দেখতে পাচ্ছি, দাড়ি গোঁফ ছাড়াও কিন্তু আরেকটা লুক প্রকাশ পাবে। তবে সেই শুটিংটা মেবি তিনি জানিয়েছেন ডিরেক্টর যে মে জুন নাগাদ কিন্তু সেই শুটিংটা হবে, একদম শেষ দিকে কিন্তু শুটিংটা আমরা দেখতে পাবো। যাই হোক না কেন, টেক্কা সিনেমাটা নিয়ে কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। তো এরকমভাবে দেবকে প্রেজেন্ট করা এবং রহস্যের মোড়কে বারবার করে কবির আমরা দেখেছিলাম, কবিরে অবভিয়াসলি সাসপেন্স ছিল, থ্রিল ছিল, কিন্তু পুরোপুরি টান টান রহস্যে মোড়া কোনো সিনেমায় কিন্তু দেবকে আমরা এর আগে এভাবে দেখতে পারিনি। এবং সৃজিতের সাথে তার কাজ সত্যি কিন্তু আশা করছি আগামী দিনে মনে রাখার মতো কোনো একটা কাজ হবে। তো টেক্কা রিলিজ করছে পুজোতে, এবছর পুজোয় রিলিজ করবে। আপনারা জানাবেন টেক্কা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।